উলুদিন হরিবল দিন। আমার মতো সৌভাগ্য কে আছে? কীর্তন দাদা আমার বাবা, কত সৌভাগ্য ওনার। কীর্তনে তিনি কীর্তন পরিবেশন করেন, তিনি সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু এবং তিনি সাক্ষাৎ সুখদেব গোস্বামীর আসন অলঙ্কৃত করেন। ভগবান সুখদেব গোস্বামী, সব বলবো, রাস মানে সবটি জানতে হবে। আর আপনারা কোথায়? আপনারা সাধারণ জায়গায় নন, কথাগুলো যেন পরিষ্কার যায়, একটু রিভার্ব কমান, কথাগুলো যেন পরিষ্কার যায়। আপনারা কিন্তু রাজা পরীক্ষিতের আসনে আসেন, রাজা পরীক্ষিতের আসনে আপনারা আছেন, আর আমি আছি সুখদেব গোস্বামীর আসনে। কি আছে? 9 রকম ভক্তি আছে। 9 রকম ভক্তি দিয়ে আমরা তাকে পেতে পারি। কারণ আমরা জন্মেছি কেন, এটার প্রশ্ন আজকের থেকে জিজ্ঞেস করতে শুরু করুন। আমরা এলাম কেন? আরে একটা রাতও কি দেয়া যায় না তার জন্য না জেগে? একটা ছেলে যখন হসপিটালে প্রায় মরে মরে অবস্থা, তার জন্য তো 2-3 রাতও কাটানো যায়। একটা রাত আমি দিয়ে দিলাম ঘুম, সবটাই তার সেবা, তিনি সবটা দেখেন। আর আজকে এই হরিবাসর মানে শ্রীবাসঙ্গল, যেখানে হরিনাম হয় সেখানে তিনি থাকেন। ভাগবতে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। নারদ জিজ্ঞেস করছেন, প্রভু তুমি কোথায় থাকো? যারা যুক্তিবাদী, বিজ্ঞান চর্চা করেন, খুব কথা বলেন, ভগবান নেই। তাহলে ভগবান কোথায়? তুমি কি বৈকুণ্ঠে? বলে না নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। তাহলে কোথায়? যারা দিনে রাতে মালা জপছে, দিনে রাতে মালা জপছে, যোগিনাং হৃদয়ে তাদের হৃদয়েও থাকি না, দিনে রাতে জপ করে যাচ্ছে। না না, ভাগবতের কথা, আমার কথা নয়। यत्र मम भक्ता गायन्ति, যেখানে আমার ভক্তরা গান করে, গুণ গান করে, তত্র তিষ্ঠামি নারদ। আজকে এখানে আছেন, আছেন। যদি না দিয়ে শুরু হলো তাহলে জীবনটাই তো নেই। আর মাত্র 60, 70, 80 বছরের জন্য এখানে এসে তো তাকে নিয়ে গবেষণা করে পিএইচডি পাওয়ার দরকার নেই। তিনি আছেন, শুধু সমর্পণ। একটা কথা তো বলে যে যত্র মম ভক্তা গায়ন্তি, ভক্তকে আবার বলছি যত্র মম ভক্তা গায়ন্তি, আমার ভক্ত যেখানে গান করে। তাহলে ভাবছি বাহ, আমি গান করি, তাহলে উনি এখানে আছেন। আপনি আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ভক্ত? ভক্ত কারা? কারা ভক্ত? ভক্ত সে শুদ্ধ ভক্ত। একজন যদি একটা হরিবাসরে শুদ্ধ ভক্ত থাকে, ধরিত্রী ধন্য হন। তিনি অপেক্ষা করেন যে আমার এই পাপ ধুলিময় ধুলিকণা কখনো শুদ্ধ ভক্তের চরণ ধুলি পড়বে কেন? ভগবানের যে ভক্ত বড়, ভগবানের চেয়ে তার নাম বড়। সিকোয়েন্সটা বলে দিচ্ছি, কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নাম বড়। সুদন্য গল্পতে যাব না, তাহলে রাসলীলা শেষ হবে না। তাকে যখন গরম কড়াইতে তেলের মধ্যে তাকে চুবিয়ে রাখা হবে, শাস্তি পড়বে। এখন তো ইউটিউবে সব পাওয়া যায়। সুদন্য কি হয়েছিল? তখন তার স্ত্রী বলেছিল, 5টা মিনিটের জন্য আসো আমার কাছে। স্ত্রীকে সহধর্মিণী বলা হয়। স্ত্রী মানে সন্তান তৈরি, সেবা, সমস্ত চিন্তা শেয়ারের জন্য নয়। স্ত্রী মানে তার স্বামীকে ভগবানের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য শ্রেষ্ঠটুকু দিয়ে চেষ্টা করবেন, তাকে বলে স্ত্রী। এই জন্য ভক্তিবতী মায়েরা, প্রথম মায়েরা, ভক্তির জায়গা হচ্ছে মায়েরা। সুদন্য বলেছে, সুদন্যকে তার স্ত্রী বলেছিল 5টা মিনিট দাও। বলে তুমি কি করবে? সুদন্যকে ডেকে নিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও, সারা গায়ে কৃষ্ণ কৃষ্ণ লিখে দিয়ে দিয়েছে।